অল অফ মাই স্টুডেন্টস, তোমরা সবাই খুব ভালো আছো আর মন দিয়ে পড়াশোনা করছো, এটুকু আমি আশা করি। ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, ঠিক আছে? যা কিছু জানার ইচ্ছে চেষ্টা সব জেনে নাও। আমাকে কমেন্টস করে জানাও যে স্যার আমাদের এই বিষয়ে আরেকটু ভালো করে পড়ান, বোঝাবো, ঠিক আছে? প্রত্যেককে ভালো থাকবে আর মন দিয়ে পড়বে, ঠিক আছে? আজকে তোমাদের যে জিনিসটা আমি পড়াবো ক্লাস 10 বা 10ম শ্রেণীতে ফিউজ তার কি, ইলেকট্রিক ফিউজ আর শর্ট সার্কিট পড়াবো, ঠিক আছে? এই চীনামাটি হোল্ডারের মধ্যে টিন এবং সীসা দিয়ে একটা সংকোচিত তার থাকে, যার রোধ অনেক বেশি, গলনাঙ্ক খুব কম, এবং এই লাইট তারের সঙ্গে শ্রেণী সময় যুক্ত থাকে, তাকেই বলছি আমরা ফিউজ তার। প্রত্যেকের বাড়িতে ফিউজ তার থাকে। কোনো কারণে শর্ট সার্কিট যদি হয়ে যায়, অর্থাৎ এই নিউট্রাল তার আর লাইট তার দুটো যদি একসঙ্গে সংযোগ হয়ে যায়, তখন সেখানে কি হয়ে যায়? শর্ট সার্কিট হয়ে যায়। তখন উচ্চ তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, অর্থাৎ তখন এই তড়িৎটা এই দিক দিয়ে যাবে না, এইটুকু রাস্তা দিয়ে ঘুরে আসবে। তখন প্রচুর পরিমাণ কারেন্ট সাপ্লাই করছিল, সেটা যখন এই একটু জায়গার মধ্যে দিয়ে আসবে, তখন এইখানে যে সমস্ত বাড়িতে যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রগুলি যুক্ত থাকবে, সেগুলো সব পুড়ে ছাই হয়ে যাবে, ঠিক আছে? তো সেই সব যন্ত্রপাতিকে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য ফিউজ তার ব্যবহার করে, ঠিক আছে? ফিউজ তার কি করে? তার যেহেতু গলনাঙ্ক কম, সে সহজে গলে যায়। গলে গেলে কি হয়ে যায়? পরিবাহিতে আর তড়িৎ প্রবাহ হয় না, বাড়িতে তড়িৎ প্রবাহ আর হয় না, তখন কারেন্টটা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তখন সমস্ত যন্ত্রপাতিগুলো কি হচ্ছে? ক্ষতির হাত থেকে রক্ষা। তাহলে ফিউজ কাকে বলছি আমরা? এই ফিউজ কাকে বলছি আমরা? ফিউজটা কাকে বলছি আমরা? ফিউজ কাকে বলছি না, টিন এবং সীসা। তাহলে টিন কত? টিন হচ্ছে 25%, ঠিক আছে? আর সীসা, সীসা কত আছে? 75%। তাহলে কি বলছি? টিন ও সীসা, টিন ও সীসা দিয়ে তৈরি একটি সংকর ধাতুর তার তৈরি, একটি কি? একটি সংকর ধাতুর তার। সংকর কেন? যেহেতু দুটো মেটাল আছে, তাই না? দুটো ধাতু আছে। একটি সংকর ধাতুর তার, যার কি হচ্ছে? রোধ বেশি, তাই না? যার রোধ বেশি কিন্তু গলনাঙ্ক খুব কম। তাহলে কি বলছি? টিন ও সীসা দিয়ে তৈরি একটি সংকর ধাতুর তার, যার রোধ বেশি, গলনাঙ্ক কম। সেটা কোথায় থাকে? চীনামাটির হোল্ডারের মধ্যে থাকে এবং লাইট তারের সঙ্গে শ্রেণী সমবায় থাকে, এবং এর গলনাঙ্ক কম। চীনামাটির হোল্ডারের মধ্যে থাকে, চীনামাটির হোল্ডারে, চীনামাটির হোল্ডারে থাকে এবং যা কি হচ্ছে না, মেন লাইনের সঙ্গে, যে আমাদের এই মেন লাইন আছে, এই মেন লাইনের সঙ্গে, মেন লাইনের সঙ্গে শ্রেণী সমবায়িত থাকে। তাকে কি বলে? ফিউজ বলে। কি বলে? ফিউজ তার বলে বা ফিউজ বলে। তাহলে ফিউজ কাকে বলা হচ্ছে না, টিন 25% ও সীসা 15% দিয়ে তৈরি একটি সংকর ধাতুর তার, যার রোধ বেশি কিন্তু গলনাঙ্ক কম, চীনামাটির হোল্ডারে থাকে এবং যা মেন লাইনের সঙ্গে কি থাকে? শ্রেণী সমবায় যুক্ত থাকে, তাকে বলছি আমরা ফিউজ তার। এই ফিউজ তার, এই তারটা হচ্ছে ফিউজ তার, ঠিক আছে? এটা চীনামাটির হোল্ডার, এটা হচ্ছে ফিউজ তার, ঠিক আছে? এটা হচ্ছে ফিউজ। এটা কি? এটা হচ্ছে ফিউজ, এটা হচ্ছে ফিউজ, ঠিক আছে? এই তারটাই হচ্ছে ফিউজ। এর বৈশিষ্ট্য কি আসছে? ফিউজ তারের বৈশিষ্ট্য কি আসছে? তোমার ফিউজ তারের বৈশিষ্ট্য আসতে পারে, কি বলবো না? 1 নম্বর বলবো, এটি হচ্ছে সংকর ধাতুর তার। এটা কি তার?
না এটা হচ্ছে 1 নম্বর, এটি সংকর ধাতুর তার, তাই তো নাকি? সংকর ধাতুর তার, ঠিক আছে। তাহলে এটা কি, এটা সংকর ধাতুর তার। 2 নম্বর কি আসছে? 2 নম্বর কি আসবো? এর রোধ বেশি গলনাঙ্ক কম। 2 নম্বর কি আসবো? না রোধ বেশি কিন্তু গলনাঙ্ক কম। 3 নম্বর কি আসবো? না এটি মেন লাইনের সঙ্গে শ্রেণী সমাযুক্ত থাকে। কি হয়? না এটি মেন লাইনের সঙ্গে শ্রেণী সমবায়যুক্ত থাকে, তাই তো? তোমরা আরো অনেক কিছু লিখতে পারো, ঠিক আছে। আমি খুব কম শর্টে লিখলাম। কি লিখলাম? না এটি একটি সংকর ধাতুর তার, অর্থাৎ টিন আছে 25%, সীসা আছে 75%, ঠিক আছে। এটা রোধ বেশি, গলনাঙ্ক খুব কম, আর কি থাকে? এটা মেন লাইনের সঙ্গে শ্রেণী সমাযুক্ত থাকে। কার্য, এর আমি এবার লিখবো এবার কার্য। কাজ কি লিখবো? ফিউজটারের কার্য। কার্যতে কি লিখবো? না এটি কোনো কারণে যদি বৈদ্যুতিক লাইনে শর্ট সার্কিট হয়, কোনো কারণে বৈদ্যুতিক লাইনে যদি শর্ট সার্কিট হয়, তাহলে ফিউজ তার গলে গিয়ে বর্তনীতে তড়িৎ প্রবাহ বিচ্ছিন্ন করে, এবং এটাই হচ্ছে কাজ। তার কি না কোনো কারণে শর্ট সার্কিট হলে, কোনো কারণে শর্ট সার্কিট হলে ফিউজ তার গলে গিয়ে কি করে? বর্তনীর প্রবাহ বিচ্ছিন্ন করে। বর্তনীর প্রবাহ বিচ্ছিন্ন করে, তাই তো? প্রবাহ বিচ্ছিন্ন করে, ফলে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি কি হয়? পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। হলো? তাহলে কোন কারণে যদি শর্ট সার্কিট হয়, তাহলে ফিউজ তার গলে গিয়ে কি করে? বর্তনীর প্রবাহ কি করে? বিচ্ছিন্ন করে, ঠিক আছে। এবং ফলে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি আর পুড়ে যায় না, যেহেতু ফিউজ তারের গলনাঙ্ক কম, মানে সহজে সে গলে যায়। এবার একটা প্রশ্ন আসে যে একটা ফিউজ তারের গায়ে 5A আছে, কি আছে? না 5A ফিউজ, এইটা বলতে কি বোঝো? 5A ফিউজ মানে কি? না ওই ফিউজ তারের মধ্যে দিয়ে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাবে। তার বেশি তড়িৎ প্রবাহ গেলে কি হবে? না ওই ফিউজ তারটা গলে যাবে। হ্যাঁ, খুব সহজ। তাহলে 5A ফিউজ বলতে কি বুঝি? না ওই ফিউজ তারের মধ্যে দিয়ে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হতে পারবে। তার থেকে যদি বেশি তড়িৎ প্রবাহ হয়, তাহলে ওই ফিউজ তারটা গলে গিয়ে কি করবে? তড়িৎ প্রবাহ বর্তনীতে বিচ্ছিন্ন করবে, তাই তো? তাহলে 5A ফিউজ তার বলতে বুঝি, তাহলে কি বলবো? না 5A ফিউজ তার বলতে বোঝায়, 5A ফিউজ তার বলতে কি বোঝায়? না ওই তারের, ওই ফিউজ তারের মধ্য দিয়ে, সবচেয়ে বড় ওই ফিউজ তারের মধ্য দিয়ে, ওই ফিউজ তারের মধ্য দিয়ে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার ওই 5A ফিউজ তার বলতে বোঝায় ওই ফিউজ তারের মধ্য দিয়ে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাবে। তড়িৎ প্রবাহ প্রবাহিত
হবে। তার থেকে বেশি তড়িৎ প্রবাহ গেলে, তার থেকে যদি বেশি তড়িৎ প্রবাহ যায় তাহলে কি হবে, ফিউজ তারটা গলে যাবে। তার থেকে যদি বেশি তড়িৎ প্রবাহ যায়, তার থেকে বেশি তড়িৎ প্রবাহ গেলে ফিউজ তার গলে গিয়ে বর্তনীর তড়িৎ প্রবাহ বিচ্ছিন্ন করবে। কি করবে? বর্তনীর তড়িৎ প্রবাহ বিচ্ছিন্ন করবে। তাহলে কি হলো, 5A ফিউজ তার বলতে বোঝায় ওই ফিউজ তারের মধ্য দিয়ে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রবাহিত হবে। তার থেকে বেশি তড়িৎ প্রবাহ গেলে ফিউজ তার কি হবে, গলে যাবে। ঠিক আছে, তাহলে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। ঠিক আছে, মানে তুমি ওই তারটার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি 5 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠাতে পারবে। মানে তা বলে যে 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার যাবে না তা নয়, যাবে। ঠিক আছে, কিন্তু সবচেয়ে বেশি কত যাবে, 5 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তবে সাধারণ একটা বলে রাখা ভালো, আমাদের বাড়িতে সাধারণভাবে যে গৃহস্থলে যে যন্ত্রপাতি বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো রয়েছে 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট থাকে। ঠিক আছে, তবে কোনো কোনো বৈদ্যুতিক যন্ত্র আছে যার জন্য বেশি তড়িৎ প্রবাহ দরকার হয়, সেক্ষেত্রে সেরকম তাকে ফিউজ লাগানো থাকে। ঠিক আছে, এবার তোমাদের বলবো এই শর্ট সার্কিট কাকে বলে। শর্ট সার্কিট কাকে বলে? শর্ট সার্কিট কাকে বলে না, কোনো কারণে যদি বৈদ্যুতিক লাইনের যে মেইন লাইন দুটো সাপ্লাই থাকে না, একটা থেকে লাইট থাকে, একটা নিউট্রাল বা আর্থিং থাকে। ঠিক আছে, যদি বা একটা পজিটিভ থাকে একটা নেগেটিভ থাকে, একটা পজিটিভ থাকে একটা নেগেটিভ থাকে। যদি বৈদ্যুতিক লাইনে কোনো কারণে একটি পজিটিভ ও একটি নেগেটিভ তার দুটো যদি সংযোগ হয়ে যায় একসঙ্গে, অথবা একটি লাইট তার একটি নিউট্রাল তার যদি একসঙ্গে সংযোগ হয়ে যায়, তাহলে এই বর্তনী এই লাইনে যে তড়িৎ প্রবাহ তাহলে এদিকটা আর পৌঁছবে না। যেহেতু সার্কিটটা শর্ট হয়ে গেল, ছোট হয়ে গেল, তাহলে তড়িৎ প্রবাহটা এই গিয়ে এর মধ্যে দিয়ে ফিরে আসবে। একে বলছি আমরা শর্ট সার্কিট। শর্ট সার্কিট কথার অর্থ কি? বর্তনী, শর্ট মানে ছোট, সার্কিট মানে বর্তনী, অর্থাৎ বর্তনীটা ছোট হয়ে এলো, মানে হিউজ কারেন্ট, প্রচুর কারেন্ট একটা ছোট জায়গার মধ্যে দিয়ে ঘুরে আসবে, একটা ছোট জায়গার মধ্যে দিয়ে ঘুরে আসবে। তখন কি হবে, এই যে উচ্চ তড়িৎ প্রবাহ মাত্রা একটি ছোট জায়গা দিয়ে ঘুরে এলো, তাহলে এই পাশে যে সমস্ত বাড়িতে কারেন্ট থাকবে, এই পাশে সে সমস্ত বাড়িতে কি থাকবে, প্রচুর পরিমাণে কারেন্ট চলে, তখন সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যাবে। এর জন্য আমাদের কি দরকার, ফিউজ। তাহলে প্রত্যেক বাড়িতে অবশ্যই ফিউজ তার লাগাতে হবে। নাহলে অনেক সময় দেখা যায় যে কোনো কারণে বজ্রপাত হলো, ঠিক আছে, বজ্রপাত হলে কিন্তু তখন হাই ভোল্টেজ, প্রচুর ভোল্টেজ, হ্যাঁ প্রায় 10,000 ভোল্টেজ, কিন্তু আরো থেকে হাই ভোল্টেজ এসে পড়ে। ঠিক আছে, বৈদ্যুতিক লাইনে পড়ে, তখন কি হয়, উচ্চ তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। কেন? দেখো আমাদের এমনি বৈদ্যুতিক মেন লাইনে 220 ভোল্ট থাকে, তাই তো, সর্বোচ্চ 440 লাইন থাকে। ঠিক আছে, তাহলে এই 220 লাইনটা আমাদের বাড়িতে সেভাবে ফিউজ লাগানো আছে। যদি কোনো কারণে মানে তাহলে শর্ট সার্কিট কাকে বললাম, যে যদি কোনো কারণে বৈদ্যুতিক লাইনে এই পজিটিভ নেগেটিভ অথবা লাইট তার নিউট্রাল তার একসঙ্গে সংযোগ হয়ে যায়, তখন বর্তনীতে উচ্চ তড়িৎ প্রবাহটা সৃষ্টি হয়, তাকেই বলছি আমরা কি, শর্ট সার্কিট। ঠিক আছে, তাহলে কি বলবো, শর্ট সার্কিট কি আসছে, শর্ট সার্কিট, শর্ট সার্কিট কি আসছে, শর্ট সার্কিট আসছি কোনো কারণে বৈদ্যুতিক লাইনে, কোনো কারণে বৈদ্যুতিক লাইনে কোনো কারণে বৈদ্যুতিক লাইনে লাইট তার
ও নিউট্রাল তার, লাইভ তার ও নিউট্রাল তার বা আর্থিং তার যদি একসঙ্গে সংযোগ হয়, যদি একসঙ্গে সংযোগ হয়ে যায়, কি বললাম, কোনো কারণে বৈদ্যুতিক লাইনে এই লাইভ তার ও নিউট্রাল তার বা আর্থিং তার যদি একসঙ্গে সংযোগ হয়ে যায় তখন কি হয়ে যায়, তখন বর্তনীতে উচ্চ তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। তখন বর্তনীতে উচ্চ তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, উচ্চ তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এমনও হয় যে এই সার্কিটের মধ্যে আগুন ধরে যায়, ইলেকট্রিক স্পার্কিং দেখা যায়, ইলেকট্রিক স্পার্কিং, বৈদ্যুতিক স্ফুলিঙ্গ দেখা যায়, তাই না, ইলেকট্রিক স্পার্কিং দেখা যায়। কি হয়, কোনো কারণে বৈদ্যুতিক লাইনে লাইভ তার ও নিউট্রাল তার যদি একসঙ্গে সংযোগ হয়ে যায় তখন এই বর্তনীতে উচ্চ তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। ঠিক আছে, একেই কি বলা হয়, শর্ট সার্কিট। একে বলে কি, একে বলে শর্ট সার্কিট, শর্ট সার্কিট। ঠিক আছে, তাহলে শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা পেলে আমাদের কি করতে হবে, অবশ্যই ফিউজ তার লাগে। তাহলে শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি করতে হবে, অবশ্যই না, শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা পেতে হলে শর্ট সার্কিটের হাত থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি কি, বৈদ্যুতিক যন্ত্রপাতি গুলিকে রক্ষা করতে কি করতে, অবশ্যই কি করতে হবে, অবশ্যই ফিউজ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, ফিউজ তার ব্যবহার করতে হবে, তাই তো। তাহলে শর্ট সার্কিট কোন কোন কারণে হতে পারে, যদি লাইভ তার ও নিউট্রাল তার একসঙ্গে সংযোগ হয় তাহলে কি হবে না, এই একটা কন্ডিশন কি হবে, লাইভ তার ও নিউট্রাল তার একসঙ্গে সংযোগে শর্ট সার্কিট হয়। আর কি হতে পারে, পজিটিভ ও নেগেটিভ তার, পজিটিভ ও নেগেটিভ তার একসঙ্গে, তাহলে কোনো তারের পজিটিভ প্রান্ত ও নেগেটিভ প্রান্ত একসঙ্গে সংযোগ হলে শর্ট সার্কিট হতে পারে। তাহলে কোনো তারের পজিটিভ প্রান্ত ও নেগেটিভ প্রান্ত যেগুলো ডিসি সাপ্লাই, যেগুলো ব্যাটারিতে থাকে, তাহলে কি থাকে, যে সমস্ত বড় বড় ব্যাটারি রয়েছে সেখানে ডিসি সাপ্লাই, তার ডিসি সাপ্লাই থেকে একটা পজিটিভ থেকে নেগেটিভ থাকে, ওই পজিটিভ নেগেটিভ যদি একসঙ্গে সংযোগ লাগে তখন শর্ট সার্কিট হবে। তাহলে কি, কোনো তারের পজিটিভ প্রান্ত ও নেগেটিভ প্রান্ত, তাহলে কোনো তারের পজিটিভ প্রান্ত আর অন্য একটা তারের কি, কোনো তারের পজিটিভ প্রান্ত ও নেগেটিভ প্রান্ত একসঙ্গে সংযোগ হলে, একসঙ্গে সংযোগ হলে কি হয়, শর্ট সার্কিট হয়। সেক্ষেত্রে উচ্চ তড়িৎ প্রবাহের সৃষ্টি হতে পারে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে শর্ট সার্কিট লাইভ তার, নিউট্রাল তার অথবা লাইভ তার ও আর্থিক তারের সংযোগ হতে পারে। কোনো ডিসি সোর্সে, কোনো ডিসি তড়িৎ উৎস থেকে যে তড়িৎ পাচ্ছি
তার যদি পজিটিভ ও নেগেটিভ প্রান্ত একসঙ্গে সংযোগ হয় সেখানেও শর্ট সার্কিট হতে পারে। শর্ট সার্কিটের হাত থেকে রক্ষা পেতে হলে অবশ্যই ফিউজ তার লাগাতে পারে, তাই তো? কেন শর্ট সার্কিট হলে আমাদের উচ্চ তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। যাই হোক, আজকে আর নয়, তোমাদের আজকের স্টাডিটা এই পর্যন্ত বন্ধ থাকলো, ঠিক আছে? যদি কোনো অসুবিধা হয়, কোনো বুঝতে সমস্যা হয়, আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে যে স্যার আমাদের এই বিষয়ে একটু সমস্যা হচ্ছে বুঝতে, কিংবা আপনি এই বিষয়টা আরেকটু করে বোঝান, বা আমাদের এই টপিকটা আপনি একটু আলোচনা করুন, আমি অবশ্যই আলোচনা করব, ঠিক আছে? আজ আর নয়, তোমরা ভালো থাকো, মন দিয়ে পড়ো, বেশি বেশি করে পড়ো, আর সুস্থ ও স্বাভাবিক থাকো, ঠিক আছে?